উঠছে, মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হচ্ছে আমরা যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হলো। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেকদিন দেখে না, উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতে অনেক মানুষ যাচ্ছে, সবাই ভোট দিবে এটাও না, যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে। আবার অনেক আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি বাস ফ্রি বিরিয়ানি টিয়ানি এগুলো দিলে তো হওয়া যায়, তো এভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কদিন আগে কোভিড হলো না, কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনকে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে, ওরা বক্তব্য দিচ্ছে এই লোকগুলোর। ভাই আমার মারতেছে, ভাই সেনাবাহিনীর লোকজন, আপনি কি কেন মারছেন? বলতেছে বাসায় চলে যেতে, বলতেছে লকডাউনের জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ড ডেতে। তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন? সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগে, মানুষ পড়ে যায়, 2-4 হাজার 10,000 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু, এটা দিয়ে জাজ করার কিছু, এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন, তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ভাব করে লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই, খুব যোগ্য লোকের চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ নয় এরকম লোকজনকে চাই, চাঁদাবাজ লোকজনকে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যে বলবে যে চাঁদাবাজ লোককে চাই না, বুঝবেন সেটা ভোটটা দাঁড়িয়ে পাল্লাই দিবে। এখন একটা এমপি সাহেব ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, আমি শিশিয়ে দিব, বা ভোটটা আপনারই দিব, কোনো চাঁদাবাজ আমরা ভোট দেবো না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মায় শুরু করবে। তাহলে বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছি, আমার বলতেছি যে চাঁদাবাজে ভোট দিবি না, আমি তো চাঁদাবাজ, তুই আমাকে ভোট দিবি, আমার বলতেছি চাঁদাবাজে দিবি না, আমার চাঁদাবাজ না হলে তুই ধানের শীষে কেমন ভোট দিবি। 5 বছর আগে হুজুরের এক ওয়াজে শুনছিলাম, সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন। তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে, তো সুদ নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজের মাঝখানে সেটা বলতেছেন যে সুদখোর তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নেই, তার ইবাদত কবুল হবে না। মসজিদের যে সভাপতি এতে লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা হুজুর বারণ, তুই বাইরো, তোমার তুই বাইরো, নামাজ পড়ানো লাগবে না, নামাজিলে নামাজ পড়াইতে খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাস আমি মসজিদের সভাপতি, আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন, ইমাম সাহেব বলতেছে যে ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আমি তো আপনার কোনো কিছু ধরেন, সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস, তুই যে সুদ করে দিতে বলছিস, তুই বুঝি না এটা আমার না বলতেছিস। হুজুর কিন্তু জানে না, হুজুর বলতে হুজুর এই সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি ওয়াজ আমি করি আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বলে সভাপতি যখন গায়ে লাগে, চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কি সমস্যা কি? টেম্পো স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন? চাঁদাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চাঁদাবাজ, আপনি যখন না করে থাকলে আপনি খেপেন কেন? মনে করে চাঁদাবাজ মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি কোনো হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটা তো আর করার কিছু নাই। এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে বুঝে যাবে চাঁদাবাজ, এই যে বুঝার যে খ্যানটা বিএনপি রয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। তো আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাই দিয়েছে, আমি আমারটা বলি, আমাদের ধাক্কাই দিয়েছে, প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করে নিতে গত 6 বছরে আপনাদের এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেওয়া একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এই নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক, ভুয়া অধ্যাপক।
এখানে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসরটা আবার লেখে না, মানুষের পরিচয় দেশে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি, আবার একে লাগাই দিছে, আবার একটু বেশি ভালো মানে শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে, অনেকের কাছে আবার অ্যাপোলো হিসেবে বলে, সব বানার প্রফেসরও বানার অ্যাপোলো বানার দুইটাই বানানো। এই বানানো বাটপার এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জাহাঙ্গীর রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, তাকে দায়িত্ব দিছে, ভাই তারেক ভাই তো একটা দায়িত্ব দিচ্ছেন একটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলের কথা বলছিল, সেখানে বক্তব্য বসছে। যাক, তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না, তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদি উনি এখন আসে হলে ইউএসএ, তো মালয়েশিয়ায় রিফিউজি হিসেবে ছিল, সেটারে করে তারপরে এখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিছমোড়া বান দিয়ে তারপরে পাঠাবে। তারপরে ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখন টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশে নির্বাচন আরটিভি 5% শেয়ার নিয়ে আসছে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন এই 2 নম্বর করতে এসে, মোবাইলে বুস্টিং হাবি যাবে, এগুলো নানান টাকা পয়সা মারে খাচ্ছে বিএনপি। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হলো তখন দেখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকে আসে এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না, আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরো একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনা আছে, গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমার সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিচ্ছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করবো, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে দিই না, থাকাচ্ছে প্লিজ বিএনপি নিয়ে বলেন, বিএনপির বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো অনেক হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হুবু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমন চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনে ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরুন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হলো কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়ে দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার আছে, ওটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল এবং করে চীনে নির্বাচন হয়। চীনে বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি, হাসিনা যেরকম দামি নির্বাচন করেছিল এরকম টাইপের নিজেরা বানায় বুঝাই যেটা নির্বাচন হলো। কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতা আসবে না, এরাও জানে ওরা ক্ষমতা আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোন দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়েকদিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারা ব্যান করার, বিচার করেন, বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনা, সে দাপায় কাঁদতেছে, আমার কাছে আমার খুব মানে হৃদয় স্পর্শে মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআর এর মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো, আল্লাহ রাস্তে জারামি করেন না, আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সিনি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিক মতো পালন করেন। নাহলে আপনাদের মধ্যে এরকম কত বিচারককে দেখলাম এই ইয়াতে গাজীপুরে আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে কুত্তে থাকে, বুঝছেন। তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যান, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে।
জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনি আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই, আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরা নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরে এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসে, আল্লাহ যদি না হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2 বার থাকবে, আরো পরের বারে আসবে, সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, তো পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন, তো 15 বছর। তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তারেক রহমানের মেয়ে আছে না, সে তো রাজনীতির মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে। তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নেই। আপনি 10 বছর বেশি হতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হারনেস সনদের এগুলো আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সবকিছুতে তাদের না, সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে, তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলো আমরা দেখবো। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিকুর আপনার উপরে, আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটা বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল, এই ওয়াহিদুজ্জামান এটা নিয়ে ইন্ডিয়ার গ্রুপের সাথে মিলে তারপরে এটা লোকে দিয়ে এগুলো এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেটা জানিও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে সেই করেছে। তো এই সেটা ভয় দিয়েছে, সামনে মনে করছে আমার বিএনপি যদি ক্ষমতা আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হচ্ছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শরীফভাবে যদি আরেকটু যদি স্ট্রং হতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ, এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মার নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এবার। তো কিছু বলি নাই, কিছু বলি না কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলো আর কোনো ব্যাপার। তখন তো আমাদের গায়ে ছাদ করে হতো, এরকম ছোটখাটো কিছু দেখলো, এখন আর গায়ে হতো বেশি লাগে না। কিন্তু যে ওপেনে ন্যাকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যে কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটা আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সবকিছুর সাথে উদারতা দেখাইতেন। বাঘের আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বের নিয়ে যায় বাঘের ইতে নিয়ে আপনার খাবে, আপনি সাধারণ ঘরের মধ্যে আপনার লেপের ভিতরে ঢুকায় তার উদারতা দেখাইলেন, কেমন দিবে আপনারে? আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রের ই করবো, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিছে। এই সজীবাজের জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইল্যান্ডের মধ্যে মেরে দেয়। তারে পুলিশ চেয়েছে, তখন গুলশানের আপনার একজন ডিসি ছিল, তো সে আপনার চেয়েছিল যে এর করতে, আটক করেছিল, পুলিশ আটক করেছিল রাতের বেলা। তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করে বলেছে, তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে করেছে অনুরোধ দিয়ে যে আমরা এই পারিবারিক মিডিয়াগুলো নিয়ে টানতে চাই না। আপনার ছেলে যদি আটক করতে হইতো এইভাবে, তাহলে হাসিনা ঠিকই সব মিডিয়ারে ডেকে ওটা নিউজ করাইতে, ছবিটা ভিডিও টিডিও করে। আপনি করেন নাই। অত হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে, 21 আগস্ট গণ হামলা বারবার বলেছে। এই যে রেজ্জাকুল হায়দার, তখনকার বিজিএফ এর মহাপরিচালক, তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে, সেই কনস্পাইরেসির সাথে জড়িত পুরো নাটক এই রেজ্জাকুল হায়দার, তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মহিউজ্জামান আব্দুর রহিম, ওনারা বুঝে গিয়েছিলেন, ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে, করে তারপরে বিষয়গুলি করতে। খালেদা জিয়া বলছে না, দরকার নেই, এটা নিয়ে খামাখা আমরা ঝামেলা যেতে চাই না, ও যা করছে। এত উদারতা দেখানো ভালো না। এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনি। আপনাকে শুধু শাস্তির ওই দিকে কোন দিকে হবে সেটা না, আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তার কন্টিনিউ করে, কিভাবে করবে না বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটা প্ল্যানিং, এটা এডিটিং, যা যা আছে সবকিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে।
বিএনপি একবার ক্ষমতা এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত। বিএনপি যায়নি সেই রাস্তায়। বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই, ঠিক মতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাস এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কি করলো, সেই ইতিহাসটা বানালো জিয়াউর রহমান হলো গিয়ে রাজাকার। মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নেই সেটা ঘোষণা করেছে করেনি সেটা, জিয়াউর রহমানকে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকারই করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 6 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে করেনি। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবার বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলে মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোন নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলে রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। জামাত তো বলবেন, জামাত তো আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলুন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলে গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, দুদিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ডক্টর কামরুল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকে হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথাটা বললো, এটা ওনার কথা না। আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এখানে, স্যারকে জিজ্ঞেস করেছেন যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে উনি বলছিলেন, আমি একা শুনি, আমি শুনেছি, আমি হোটেল যাওয়া করতে গেছি, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপর অনেক ভাই ছিল, উনি এই গল্পটাও এখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেওয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামের বাড়ি, চট্টগ্রামের লোকজন সঙ্গে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি চিন্তা করলেন যে না, এটা মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, তো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরো বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়াবে। 25 মাস ঢাকা শহর তো ফাঁকা, 26 মাস ঢাকা শহর কিছু নেই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছু নেই। যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি এটা রেকর্ড দেন, আমরা অডিও টোডিও সব নিয়ে গিয়েছে, সে রেকর্ড দিবে না। পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন, সাইন করবেন না, এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে করবে, আমার বিচার করবে। আমাদের কথা না, আমি যা বললাম কোট আনকোট কথা বললাম, আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন, ওই নেতা পিতা ওই বই পড়েন, বললে এখানে আছে এগুলো সবকিছু, যে কিভাবে শেখ মুজিব 25 মার্চের এগুলি তৈরি করতে চান, সে নিজে 27 তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে। তো তিনি অপেক্ষা করছিলেন আর্মিরা আসবে, এটা অপেক্ষা করছিলেন। তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করে ফেলা হলো। তো ঘটনা যা ঘটছিল চিটাগাঙে, কর্নেল অলি তখন ঘোষণা দিতে যে এরপর কর্নেল অলি নিজেই এটা করেছেন, এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে, আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি, সেটাতে আপনারা দেখেন, এখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি। তো এটা তো উনি বলেন নাই, এটা কর্নেল অলি বলেছেন। এখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিছু বলতে পারবে না, জামাত ইসলামের কোনো রাইট নেই। এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন, 68-69 পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশি যেসব দলগুলো ম্যাপ টাইপেরা যারা ছিল এদের সাথে ছিল, পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইট করেছে। কিন্তু 69-এর পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না, এখানে তো ইন্ডিয়া কনস্পিরেসি চলছে, তখন তারা আপনার করলো কি এই করে ফেললো, এখান থেকে সরে গেল। এই হচ্ছে কি ঘটনা। এখন এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা আপনারা করেন নাই, এখন যদি এসে হঠাৎ করে করতে চান, কতটুকু পারবেন জানি না, করবেন কিনা সেটা এখনো বলেন না। আপনারা এইটারে বিক্রি করে তারপরে করতে চান। এখন আপনি যদি এখন যেভাবে বিক্রি করছেন এইভাবে করলে ওকে ঠিক আছে, আপনার এখন পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছে মুক্তিযুদ্ধ দিতে পারবে না, বাট যদি আওয়ামী লীগ আসে, আপনি আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধ কেমন নেবেন? মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের, তারা ওইভাবেই বানিয়েছে। শেখ মুজিব ঘোষণা দিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে, আওয়ামী লীগের লোকজন সব স্বাধীন করেছে। এই আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে, একটা মুক্তিযুদ্ধ মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, সেই মন্ত্রীটাও মুক্তিযুদ্ধ না, ভুয়া মুক্তিযোদ্ধা। এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে। এই প্রজন্মকে মানে আমি পিনাকি দ্বারা যদি নাকি না থাকতো দুনিয়া, আমাদের মধ্যে দুইটা মানুষ অধম নাই, না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিব নিয়ে এখন যেটু বলে না, এই ইতিহাস নিয়ে যে 16 ডিসেম্বরের হিসাব চা মানুষ, জাতীয় সঙ্গীতের হিসাব চা, আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না। তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন হয়েছে, 71 দিয়ে তারা খায় না এখন আপনারা 71 তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন। কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান, 71 আওয়ামী লীগের, আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল, একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি, এরকম একটা ভাব ধরে ঘুরছেন। আসলে কি বিএনপি বামপন্থী? বিএনপি যে করে, বিএনপি যারা করে, এরা আমি প্রিটি শিওর যে এরা 90% যারা জানে না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা মানে এটা কি বলেছিল, কি বুঝাইতে চেয়েছিল সে, মানে বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এটা জিয়াউর রহমান করে গিয়েছে। এবং অনেকে জিজ্ঞেস করেন
এটা পড়বেন যে এটা কি বাংলাদেশি মানে কি। তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন, আবার বলবেন আমি বাম দল, আমি সেকুলার দল, আমার কোনো ইয়ে নাই, আমি বামপন্থী না, এটা বলবেন, এটা বলে আপনি রাজনীতি করবেন। এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা এটা আপনার রাজনীতি না। এখন আপনি যখন এটা হইতে যাবেন তাহলে আপনার মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে নিয়ে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলা আমরা কিছু রাখবো না, সবাই আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তবে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এটা অস্বীকার করার কিছু নেই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়ে দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতা টেতা এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যে সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে ওদেরকে নিয়ে আসবে, আবার যে কোনো পাশ করেছে ওদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টেস্কার আদেশ সবকিছু বাতিল হয়ে যাবে। কিছু জায়গায় খুব টেকনিক্যালি মানে মুরুব এখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে দাঁড়াও পাশ করে তারপরে আসো, মুরুবে আমি দিলাম একটা, তো মামুন চোজ দিয়ে তারপরে মুরুবে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন ই করে মুরুব আবার মাঝখানে জামাতের সাথে খুব ঘুমঘুম ঘুমঘুম করছে, জামাতের জোটে যোগ দেয়, জামাতের নেয় নেই। তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিজয়ী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিজয়ী প্রার্থীকে গোপনী গোপনী করেছে, তুমি চালাও, জিতে আসো, আবার আমাদের সাথে নিয়ে নিবো। তো এই চোর এগুলো তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃত গুলো আবার আসবে না দলে, এগুলো নিয়ে আসবে। তার উপরে আরো নানা চারিদিকে যা যা 1.5 বছরে করেছে, এখনো যা যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো ইয়ে নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুজন ইয়ে ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রেখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতা নেই। আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারার জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। ওই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, একটু বুঝে যায় লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতা নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানেন। 5 বছর পরে তো আপনি ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভিতরে ঢুকবে। আপনি কদিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন দিয়ে পরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে, করে তারপরে আপনার দলের ভিতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়ে পুরো আপনার দলটা চলবে, মাঝখানে থাকবেন খালি আপনি। আপনাদের হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আবার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করা থাকবে না, আপনি করবেন কি? তখন কি হবে, যে পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ, কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন। আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই, আপনার উপরে যে কটা আছে খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই মুয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুল নবী খান সোহেল ভাই তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে ভাইয়া, ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আসেন জানেন না, এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষের নির্যাতন, ওটার মনোনয়ন দেয়নি, অথচ চোর বাটপা মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারা আপনার মনোনয়ন দিয়েছে, এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চান্দাবাজি ধান্দাবাজি শয়তানি যা যা চরমপন্থী নেতা, সে আমার এলাকায় চরমপন্থী ছিল, সে খোঁজ নেন, সে লোকটাই দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দেবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকে মানুষজনের ভিতরে যে পরিমাণে বক্তব্য, যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলে বোঝা যায় ভোট কারে দিবে, ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না, তাই এটা শুনলে তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কি আমার নাম ধরলে কেন, অবস্থা এটা না। তো এই যে মানুষগুলো বক্তব্য দিয়ে শুনেন, শুনলে চোখের দিকে তাকাইলে বুঝবেন যে মানুষের ভাষাটা কি। আমার বিশ্বাস তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করেছে, কয়েকবার ভোট করেছে, কেউ কেউ এমপিও ছিল বিএনপি যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। আর উপরে উপরে যত কিছু বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গেছে, প্রতিদিন
হাজার হাজার ডলার খরচ করছে ওই মহাখালী ডিএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসে, 2,000 টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় ইয়ে দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকালে টাকা বেরোবে, কেউ বলে ওইটা দিয়ে বলে হাসপাতালে গিয়ে কয়, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজি, 1.5 কেজি রাখবেন, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না। কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশের দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে যত হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যে ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগের 1 ভাগে বিএনপির লোকজনের উপর দিয়ে জানে। জামাতের কোন নেতা ওই ঢাকা ব্যাংক খুলে ব্যবসা চালাইতে পারে, বিএনপির বড় নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনার গায়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়, এরকম নেতা আছে। মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, বয়সচন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম, বিএনপির একটা ছেলেকে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হতো। তো তখন যেখানে ওগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে জামাত ইসলাম, অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করেছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে এবং পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বিএনপির যে ক্যাম্পেইন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যে ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বলে না, ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নেই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করেনি, ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আসলে অনেকেই বড় বড় ইয়ে করা হয়, আপনার কি জানি মাস্টার মাইন্ড অনেকের বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। এবং এই সাদিকের যে অবদান, সাদিককে নিয়ে কথাবার্তা, সাদিকের যে অবদান, এগুলি এই যারা ইয়ে আছে সমন্বয় কাছে, এদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে। তো জামাত ইসলামকে এত চাপ দিয়ে আপনি শেষ করতে পারেন নাই। এখন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি করে, সবচেয়ে বড় উপকার যেটা করে দিয়ে গিয়েছে, আপনি তো যুদ্ধাপরাধের বিচার করে গিয়েছেন। তারা যুদ্ধাপরাধী ছিল না না ছিল সেটা আল্লাহ জানেন, মানুষ জানে, সবাই জানে এখন। কিন্তু মানুষগুলোকে আপনি ঠান্ডা মাথায় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করেছেন। এই মানুষগুলোকে মারার পরে কি হয়েছে? এখন তো আপনি জামাতের কাউকে বিচার করতে পারবেন না, বিচার তো শেষ, এক মিনিটে আপনি কয়টা জয় করবেন। যেহেতু বিচার শেষ, এখন 71-এর খানা শেষ, এখন আপনি কি দিয়ে কিছু করতে পারবেন? ওরা এমনি মেরে ফেলতে পারবেন, এমনি আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ওরা আপনি আইনগত ভাবে ও তো চাঁদাবাজি করে না ভাই, ও তো কোনো মেয়ের ধর্ষণ করতে যায় না, ও তো কারো বাড়িতে চুরি করে না, সেটা আপনি ধরবেন, কেউ ধরতে তো পারবেন না। ও তো এখন প্রকাশ্যে রাজনীতি করে। জামাত ইসলাম যদি সবচাইতে নিম্ন স্তরে যদি যায় এই মুহূর্তে, তাহলে প্রধান বিরোধী দল হবে। তো প্রধান বিরোধী দল আপনি কি করবেন? তাহলে পরের 5 বছর আপনারা এইটা চিন্তা করে আপনার ঘুম হবে না যে 5 বছর পরে তো জামাত আসবে না, তখন জামাত চুরি করবেন। জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে, সেই কারণে আপনি এর আতঙ্কে থাকবেন, এটার আপনি সরাইতে পারবেন না। এখন ডিসিশন নিতে হবে ভাই, আপনি থাকবেন বিরোধী দলে বা আপনি সরকারি দলে থাকবেন, না আওয়ামী লীগকে আনবেন। আমি জামাতকে বলেছি যে আওয়ামী লীগকে যদি ওরা আনতে চায়, যদি নির্বাচনে আসতে দিতে চায়, আপনারা বেশি পারাপারি করেন না, আওয়ামী লীগকে আসতে দেন। আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ আপনাদের ভোট দিবে না, আওয়ামী লীগ ওরা ভোট দিতে যেতে পারে। ওরা এই চালাই করে ভোটগুলো নিচ্ছে না, এটা যাতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইলে আর ভালো হতো। আমি এই কথা আরো 2-3 মাস আগে বলেছি জামাতকে যে ওদেরকে আসতে দেন, তো ওরা আসলে আরো ভালো হতো। 2 দল মিলে এদিকে করতো, জামাত ইসলাম জিততে আরো বেশি হইতো। যদিও আওয়ামী লীগ এবং হিন্দু তারা দেখেছেন যে আপনাদের উপরে, সাধারণ কর্মী যারা আছেন তারা দেখেছেন যে বিএনপির লোকজন আপনাদের উপরে সাথে কি ব্যবহার করেছে। তারা টাকা হলে সবকিছু মিটনা, টাকা না দিলে যত সমস্যা। এবার দেশপ্রেম কোনো কিছু নাই, আওয়ামী লীগ এতদিন অত্যাচার করেছে, এটা না, টাকা দিলে সব ঠিক, এইভাবে তারা চলেছে। এখন এটা করে আপনারা আওয়ামী লীগের সাথে যদি এইভাবে চলতে চান তাহলে চলবেন, আওয়ামী লীগের নেতৃত্বে আপনাদের চলতে হবে। আপনি শুধু 71 দিয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনার 71 আপনার প্রোডাক্ট না। আপনি 71 এখন বেচতে চাচ্ছেন, এটা 71 আওয়ামী লীগ অলরেডি বিক্রি করে দিয়েছে, এটা তাদের প্রোডাক্ট। সো আপনার 71 দিয়ে আসার সুযোগ নেই, যেটা দিয়ে আসার সুযোগ ছিল সেটা আপনি ব্যবহার করেন। তার কারণে দেশে এসে যেটা করতে পারতো, আমার দলে এতদিন যে যা করেছো, আর কোনো ধরনের কোনো কিছু চলবে না। আমার দেশের এটা করবো কি এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা কিছু তার করাতে পারতে, সেটা না করা, এটা দিয়েছেন ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড হাসিনা দিয়ে গিয়েছে আরো কয়েক বছর আগে, তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। এখন এগুলো মানে কার বুদ্ধিতে কারা প্ল্যানিং করে কি করে সেটা তারাও জানে, আল্লাহ জানেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, সবশেষ কে থাকবেন? আওয়ামী লীগ থাকবে না আপনারা থাকবেন? এটা চিন্তা করেন। জামাত ইসলাম বাংলাদেশে থাকবেই, জামাত ইসলাম কিন্তু সরাইতে পারবেন। মনে করেন জামাত ইসলামের এমন পরিস্থিতি তৈরি করলেন জামাত ইসলাম নাই, 10 বছর পরে যায় শুধু আপনার দলের প্রধান জামাত ইসলামের এক লোক, আপনার পুরো বিএনপি জামাত দিলে ফেলবে। জামাতের কৌশল, জামাতের ডিসিপ্লিন,
জামাতের দলের প্রতি যে ডেডিকেশন, এটা আপনার দলের লোকজনের নাই। এই যে শিবিরের মিছিলটা হইলো, আমি তাকায় তাকায় দেখলাম যে কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ধাক্কা দেয় না, কেউ কারোর সাথে করে না। আপনাদের একটা মিটিং মিছিল হলে ধাক্কা ধাক্কি করে প্যান্টেন করে বলে মহিলাদের কাপড় সাপড় খুলে প্যান্টে বানায় ফেলে, কি এক অবস্থা। ওই ইশরাক ভাইয়ে দেখলাম, ইশরাক ভাইয়ের একটা নেতা এক রাখি দেয় না, সে কয় যে জিয়া রহমানের ওইখানে যা ধাক্কা টাকা পুরো রেসলিং খেলার পর সামনে যে একটা বিশাল সুন্দর মানে একটা চেহারাতে ইশরাক ভাই সুন্দর চকলেট দেয়, হেভি একটা হাসি মারছে। তো এই হলো গিয়া বিএনপির অবস্থা। তো আপনার নিজের দলটাও তো ঠিক মতো আপনারা ডিসিপ্লিনে নিয়ে আসতেন। তারেক রহমানের সামনে মারামারি করে, এইটা যদি জামাত ইসলামী যেদিন হবে এরকম যে জামাত ইসলামের আমিরের সামনে মারামারি করেছে, সেদিন বুঝবেন জামাত ইসলামের অধঃপতন শুরু হয়েছে। দেখিনি এখনো পর্যন্ত একটা মানুষকে পথ দিলে সে কান্না করে, সেজদা করে, মুনাজাত করে, আর আপনার এখানে পথ ধরার সাথে সাথে আরেক পার্টি চেয়ার মেয়ার মায়ের একটা অবস্থা খারাপ। এই দল নিয়ে জামাত ইসলামের সাথে কম্পিটিশনে টেকা যাবে না। আমরা এখনো চাই বিএনপি একটা বিশাল শক্তিশালী একটা দল হোক। এই বিএনপির প্রতি প্রচন্ড দুর্বলতা আছে আমার, এখনো চাই, বাট রাস্তাটা ঠিক করতে হবে। ওয়াহিদুজ্জামানদের মতো চাঁদাবাজ ধান্দাবাজ এগুলো আশপাশে রাখা তারপরে বিশাল কিছু উপহার দিবেন, টানা 10 বছর ক্ষমতায় থাকবেন, 15 বছর 10 বছরে হবে না, এই স্বপ্ন দেখা বন্ধ করেন। আল্লাহ